আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভে সবাইকে স্বাগতম। আজকে তোমরা যারা বিভিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী আছো, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর আজকে লাইভ ক্লাস 3-তে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দুইটা লাইভ ক্লাস নিয়েছি, আশা করি সেই লাইভ ক্লাসগুলো দেখছো। আজকের 3 নম্বর লাইভ ক্লাসে আরেকটি নতুন টপিক নিয়ে আমরা হাজির হলাম। লাইভ ক্লাসটা শুরু করার আগে একটু সবাই আমাকে কনফার্ম করো যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে নাকি, অর্থাৎ আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি, একটু সবাই ক্লিয়ার করো, একটু কমেন্টে জানাবা। যদি ভয়েসটা ক্লিয়ার থাকে, ভয়েস ক্লিয়ার আছে বা সাউন্ড ক্লিয়ার, কথাটা লিখে দেবা। তো আজকের টপিকটা হবে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম যে কোন কোন টপিক থেকে তোমাদের ম্যাথ আসবে, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর কোন কোন টপিকগুলো থেকে প্র্যাকটিস করলে তুমি শতভাগ কমন পাবা। তো সেই টপিকগুলো থেকে আমরা প্রথম দিন মিসিং অ্যামাউন্টের একটা অঙ্ক দেখাইছিলাম লাইভ ক্লাস 1-এ। লাইভ ক্লাস 2-তে জার্নাল এন্ট্রির একটা সাজেশন করাইছিলাম। আজকে তোমাদেরকে 3 নাম্বার টপিক পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের একটা সাজেশন তোমাদেরকে সলভ করাবো। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম থেকে কিন্তু ম্যাথ আসবে। তো রিকোয়েস্ট করব, যারা লাইভে জয়েন হয়েছো বা লাইভটা যাদের চোখের সামনে পড়ছে, একটু শেয়ার করে দাও যেন অন্যরা উপকৃত হয় বা সবার কাছে পৌঁছায়। অথবা তুমি শেয়ার করে রাখলে সুবিধা হয় কি, তুমি যখন পরে সময় পাবা লাইভটা পুনরায় আবার দেখতে পারবা, লাইভটা হারাই যাবে না তোমার কাছ থেকে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলতে আমরা কি বুঝি? আজকের ক্লাসটা হবে মার্চেন্ডাইজ অপারেশন যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নালগুলো কিরকম হয়। তো তার আগে আমরা একটু জেনে নিব যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলতে আমরা কি বুঝি। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলতে এমন একটি মজুত নিয়ন্ত্রণ পদ্ধতিকে বোঝায় যেখানে পণ্য ক্রয় বিক্রয় বা ফেরতের সঙ্গে সঙ্গে মজুদের পরিমাণ ও মূল্য হিসাবের খাতায় নিয়মিত হালনাগাদ করা হয়। আরও সহজ কথায় বললে, প্রতিটি লেনদেনের পর মজুদের পরিমাণ ও মূল্য তাৎক্ষণিকভাবে জানা যায় যে পদ্ধতিতে, তাকে বলা হয় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল শব্দের অর্থ হলো সবসময় বা অবিরত, অর্থাৎ অবিরত মজুদ পদ্ধতিকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে। এখন আমরা এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের প্রশ্নগুলো কেমন হতে পারে একটা সাজেশন তোমাদের সামনে রাখছি, একটু সাজেশনটার দিকে সবাই খেয়াল করো। আমি প্রথমে প্রশ্নটা বুঝাই দিব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? তো আমরা যদি প্রথমে খেয়াল করি, মোটরস কার uses a perpetual inventory system 17/2005 balance show the total car inventory টাকা 2,88,000 in which A model 4 cars for টাকা 30,000 is, B model 3 car for টাকা 32,000 each, and C model 2 cars টাকা 36,000 is। এটার অর্থ হলো যে কালাম মোটর নামে একটি কোম্পানি তাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুসরণ করে, যেখানে দেখা যাচ্ছে তারা 1/7/2005 তারিখে তাদের ব্যালেন্স ছিল 2,88,000 টাকার কার, 2,88,000 টাকার গাড়ির মজুদ ছিল। ইন হুইচ মানে যার মধ্যে এ মডেলের 4টি কার ছিল যার প্রতিটার দাম হলো 30,000 টাকা। তার মানে কি, মডেল এ 4টি গাড়ি ছিল, একটার দাম 30,000। বি মডেলের 3 কার্স, বি মডেলের 3টা গাড়ি ছিল, প্রতিটার দাম হলো 32,000 টাকা। এবং সি মডেলের 2টা গাড়ি ছিল, প্রতিটার দাম হলো 36,000 টাকা। এগুলো হলো তাদের ব্যালেন্স, মানে উদ্বৃত্ত ছিল ব্যবসাতে। ডিউরিং জুলাই দ্য ফলোইং পারচেজ অ্যান্ড সেলস আর মেড অন অ্যাকাউন্ট, মানে জুলাই মাসে ফলোইং মানে নিচে ক্রয় এবং বিক্রয়গুলো দেওয়া আছে যেগুলো বাকিতে, মানে নিচেরগুলো সব বাকিতে ক্রয় বিক্রয়। কিভাবে বুঝবো? এই যে দেখতে পাচ্ছ এখানে অন অ্যাকাউন্ট একটা কথা বলছে,
অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো ধারে বা বাকিতে ক্রয় বিক্রয়ের লেনদেন। অর্থাৎ নিচের জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত যে কয়টা লেনদেন দেখতে পারছি এগুলো সবগুলো বাকি, ধারে লেনদেন, মেড অন অ্যাকাউন্ট অর্থাৎ ধারে লেনদেন এটা। তো আমরা যদি প্রথমে ট্রানজ্যাকশনগুলো দেখি একটা একটা ট্রানজ্যাকশন। জুলাইয়ের 1 তারিখে বলছে পারচেস 3 এ কার ফর টাকা 30,000 ইচ, অর্থাৎ তারা এ মডেলের 3টা গাড়ি কিনছে প্রতিটা 30,000 টাকা করে। জুলাই 8 তারিখে বলছে সোল্ড মানে বিক্রি করছে 2টি গাড়ি এ কার, এ মডেলের কার ফর টাকা 72,800, 72,800 টাকায়, অর্থাৎ দুইটা 72,800 টাকায় বিক্রি করছে। এখানে যদি ইস লেখা থাকতো তাইলে কিন্তু প্রতিটা বুঝাইতো, যেহেতু এটাতে ইস লেখা নাই তাইলে বুঝতে হবে এখানে দুইটা কারে তারা বিক্রি করছে 72,800 টাকায়। জুলাই 11 তারিখ বলছে পারচেস 2 সি কার ফর টাকা 36,000 ইচ, তা জুলাইয়ের 11 তারিখে তারা সি মডেলের 2টা কার কিনছে প্রতিটার দাম 36,000 টাকা। জুলাই 14 সোল্ড 1 এ কার ফর টাকা 37,000, অর্থাৎ জুলাই 14 তারিখে তারা এ মডেলের একটি কার, 1 মানে একটি কার বিক্রি করছে 37,000 টাকায়। জুলাই 20 তারিখ পারচেস 2 বি কার ফর টাকা 64,000, তার মানে কি বি মডেলের 2টা কার তারা ক্রয় করছে। পারচেস 2 বি কার্স মানে বি মডেলের 2টি কার তারা ক্রয় করছে কত দিয়ে? 64,000 টাকা দিয়ে। এখানে কিন্তু ইস লেখা নাই, তার মানে 2টা গাড়ির দামে 64,000 টাকা। 22 তারিখে বলছে রিটার্ন 1 বি কার পারচেস অন জুলাই 20 ফর টাকা 32,000, তার মানে কি জুলাইয়ের 20 তারিখে যে ক্রয় করছিল, দেখতে পাচ্ছ জুলাইয়ের 20 তারিখে 2টা কার 64,000 টাকা দিয়ে কিনছিল, সেখান থেকে একটি কার, বি মডেলের একটি কার রিটার্ন চলে আসছে, ফেরত দিছে, ক্রয় ফেরত সহজ কথায়, যেটা জুলাইয়ের 20 তারিখে কিনছিল। জুলাইয়ের 24 তারিখ বলছে সোল্ড 3 সি কার ফর টাকা 24,000 ইস, এটার অর্থ হলো সি মডেলের 3টি কার তারা বিক্রি করছে প্রতিটার দাম 24,000 টাকা। 3 মানে 3টা, সি মানে সি মডেলের কার বুঝাচ্ছে, 24,000 টাকা ইস মানে প্রতিটার দাম। জুলাই 28 তারিখে বলছে সোল্ড 1 বি কার ফর টাকা 21,000, অর্থাৎ বি মডেলের একটি কার, 1 মানে একটি কার তারা বিক্রয় করছে 21,000 টাকায়। এ হলো ট্রানজ্যাকশনগুলো। ইনস্ট্রাকশন মানে করণীয়, কি করতে বলছে? জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ উপরে যে লেনদেনগুলো আছে সেগুলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম অনুসরণ করে জাবেদা দাখিলা দাও। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সম্পর্কে আমরা বেসিক কনসেপ্ট প্রথমে একটু আলোচনা করে দিছি, আশা করি সেটা একটু খেয়াল করবা। এখন আমরা জার্নালের জন্য পরবর্তী পেজে গিয়ে জার্নালের একটা ঘর রেডি করব। উপরে লিখলাম কোম্পানির নাম কালাম মোটরস কার, জার্নাল এন্ট্রিজ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আমরা সবাই জার্নালের ঘর জানি, প্রথমে তারিখের ঘর দিতে হয়, সেই জন্য ডেটের একটা কলাম, তারপরে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা অর্থাৎ অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্সের একটা ঘর, এবং ডেবিট একটা টাকার ঘর, ক্রেডিট একটা টাকার ঘর। আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, এখানে প্রথমে জুলাই 1 তারিখের ট্রানজ্যাকশনে বলছে পারচেস 3 এ কার ফর টাকা 30,000 ইস, তারা এ মডেলের 3টি গাড়ি ক্রয় করছে, একটির দাম হলো 30,000 টাকা। এখানে পারপেচুয়াল সিস্টেমের একটা বৈশিষ্ট্য হলো যখন ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো হয়, মানে ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, সেক্ষেত্রে ওই দফাটির জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার হয়। মনে করো নর্মালি আমরা যদি পারচেস করি বা ধারে ক্রয় করি, আমরা কি লিখি? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ইংরেজিতে বললে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট। কিন্তু যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে, সেখানে পারচেস না লিখে বা ক্রয় না লিখে সে জায়গায় অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা মজুত পণ্য হিসাব লিখতে হবে। এটাই হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা পারচেস রিটার্ন,
এবং ফ্রেড ইন মানে ক্রয় পরিবহন, অর্থাৎ ক্রয় পরিবহন, ক্রয় বার্তা। এই দফাগুলোতে ডেবিট ক্রেডিট করার সময় আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার করব। তাহলে আবার একটু খেয়াল করো, জুলাইয়ের 1 তারিখে পারচেস করছে 3টি গাড়ি, পারচেস 3 acres ফর টাকা 30,000 ইস। একটা গাড়ি যদি 30,000 টাকা হয়, 3টা গাড়ির দাম হবে 90,000 টাকা। 90,000 টাকার যদি গাড়ি কিনে নর্মাল জাবেদা হলো, আমরা স্বাভাবিকভাবে যে জাবেদা জানি সেগুলো হবে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, যেহেতু এগুলো বাকিতে ক্রয়, অন অ্যাকাউন্টে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, ইংরেজিতে বললে পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু যেহেতু এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেজন্য পারচেস ডেবিট না হয়ে পারচেসের জায়গায় কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। এই যে আমরা 2005 জুলাইয়ের 1 তারিখ দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, একটা গাড়ি 30,000 হলে 3টা গাড়ি 90,000 টাকা। টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেস অন অ্যাকাউন্ট, অর্থাৎ ধারে মজুত পণ্য ক্রয় হিসাবভুক্ত হইল। তাহলে পার্থক্যটা বুঝতে পারছো? সাধারণ জাবেদা যেগুলো হয় সেগুলোতে এখানে আমরা মার্চেন্ডাইজ না লিখে পারচেস বা ক্রয় লিখব, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হলে সেখানে পারচেসের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব। ঠিক একইভাবে ক্রয় ফেরত, ক্রয় বার্তা এবং ক্রয় পরিবহন, এই দফাগুলোর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্যবহার করতে হবে। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরির মেইন বৈশিষ্ট্য হলো এটা। পরের ট্রানজাকশনটা যদি আমরা একটু দেখি, জুলাইয়ের 8 তারিখে কি বলছে? সোল্ড 2 acres ফর টাকা 72,800। সোল্ড মানে কি? বিক্রি করছে। 2 মানে 2টি, একর মানে এ মডেলের কার, ফর টাকা 72,800, 72,800 টাকা। এখানে খেয়াল করবা, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি কোনো মজুত পণ্য বিক্রি করে, সেক্ষেত্রে 2টা জাবেদা হয়। একটা হলো মজুত পণ্যটা যে দামে বিক্রয় করছে সেই দামে বিক্রয়ের একটা জাবেদা, আরেকটা জাবেদা হবে ওই মজুত পণ্যটার ক্রয় মূল্য কত, মানে কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা। তাহলে এ মডেলের যে 2টা গাড়ি 72,800 টাকায় বিক্রি করছে, এই মডেলের গাড়িগুলোর দাম কত ছিল? আমরা যদি দেখি, এই মডেলের গাড়িগুলোর দাম ছিল, একটার দাম পারচেস করছিল কত টাকা দিয়ে? তার আগের ট্রানজাকশনে দেখো, জুলাইয়ের 1 তারিখে 30,000 টাকা দিয়ে। তার মানে এখানে বিক্রয়ের সময় বিক্রয়ের জাবেদা হবে, পাশাপাশি এই বিক্রয় করছে যেটা, সেই বিক্রিত পণ্যের যে ব্যয় বা ক্রয় মূল্য 30,000 টাকা দিয়ে কিনছে, সেটারও একটা জাবেদা হবে। তাহলে আমরা এখন 2টা জাবেদা দিব জুলাইয়ের 8 তারিখে। জুলাইয়ের 8 তারিখের 1 নাম্বার জাবেদাটা হবে তারা যে ধারে বিক্রয় করছে সেটা জাবেদা। ধারে বিক্রয়ের জাবেদা কি? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি ইংরেজিতে করি সেটা কি হবে? দেনাদার মানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্টস রিসিভেবল কেন ডেবিট? কারণ এটা একটা সম্পদ, ধারে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়, আর দেনাদার জিনিসের সম্পদ, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আর সেলস হলো আয় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য সেলস ক্রেডিট। টু রেকর্ড মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট, অর্থাৎ মজুত পণ্য ধারে বিক্রয় করছে এবং সেটা লিপিবদ্ধ হইল, ধারে বিক্রয় লিপিবদ্ধ হইল। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমি কি বলছিলাম? বিক্রয়ের সাথে সাথে আরেকটা এন্ট্রি দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডের। আর বিক্রিত পণ্য ব্যয়ের জাবেদাটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা হবে? আমি যে মডেলের গাড়িগুলো বিক্রি করছি সেই মডেলের গাড়িগুলো ক্রয় মূল্য কত ছিল? আমরা যদি প্রশ্নে দেখি, তার জুলাইয়ের 1 তারিখে মানে উপরের তারিখে বলা আছে পারচেস 3 acres ফর টাকা 30,000 ইচ, মানে তারা একটা গাড়ি 30,000 টাকায় কিনছে। তাহলে একটা গাড়ি 30,000 টাকায় কিনলে 2টা গাড়ি যেহেতু বিক্রি করছি আমরা, তাহলে 2টার দাম কত হবে? একটার দাম 30,000 হলে 2টার দাম 60,000 টাকা। তার মানে কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা হবে 2টা গাড়ির দাম 60,000 টাকা। জাবেদাটা খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয়ের জাবেদাটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ব্যাখ্যা হবে টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বিক্রিত পণ্য ব্যয় লিপিবদ্ধ হইল। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যদি কোনো ধারে বিক্রয় করে, ধারে বিক্রয়ের এন্ট্রি দেওয়ার সময় সাথে সাথে সেটার বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রি দিতে হবে। ধারে বিক্রয়ের নর্মাল যে জাবেদা সেটা কি?
অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট সেটাতে দিবই। তার পাশাপাশি ওই যে ধারে বিক্রয় করছে ওই পণ্যটার ক্রয় মূল্য কত ছিল সেই বিক্রিত পণ্যের ব্যয়ের একটা জাবেদা দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তোমরা যদি এই যে 1 তারিখ এবং 8 তারিখ এই দুইটা জাবেদা বুঝে থাকো, বাকিগুলো সব এই ধরনের। আমরা যখন ক্রয় করব, ক্রয়ের সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট দিব, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিব। যখন বিক্রয় করব দুইটা জাবেদা দিব, একটা জাবেদা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ধারে বিক্রয়ের জন্য, আরেকটা জাবেদা হবে যে পণ্যটা ধারে বিক্রয় করছে সেটার বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করার জন্য। আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্তির জাবেদা কি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই দুইটা জাবেদা জানলে বাকি সবগুলো একই। তাহলে আমরা পরের ট্রানজাকশনটা একটু দেখি। যেমন জুলাইয়ের 11 তারিখ কি বলছে দেখো, পারচেস টু সি কার ফর টাকা 36,000 ইচ। এটার অর্থ কি? তারা সি মডেলের দুইটি কার পারচেস করছে। একটা কারের দাম কত? 36,000 টাকা, ইচ মানি প্রতিটার দাম। তাহলে দেখো তো, এই যে জুলাইয়ের 11 তারিখে সি মডেলের যে গাড়ি কিনছে, ঠিক একই জুলাইয়ের 1 তারিখে এ মডেলের 3টা গাড়ি কিনছে 30,000 টাকা দামে, যেই জাবেদা দিচ্ছি এখানেও জুলাইয়ের 11 তারিখেও একই পার্সেসের জাবেদা দিব, শুধুমাত্র টাকার পরিমাণটা চেঞ্জ হবে। জুলাইয়ের 1 তারিখে পার্সেস করছিল 3টা গাড়ি, একটা গাড়ির দাম 30,000 টাকা, সেগুলো ছিল এ মডেলের। জুলাইয়ের 11 তারিখে পার্সেস করছে 2টা গাড়ি, সেগুলো সি মডেলের, এবং একটা গাড়ির দাম 36,000 টাকা। তার মানে পার্সেসের জাবেদা একই হবে, শুধুমাত্র টাকার পরিমাণ ভিন্ন হবে। এখানে 36,000 একটা করে, 2টা গাড়ির 36,000কে 2 দিয়ে গুণ করলে যত হয় তত হবে, কিন্তু জাবেদা একই। জাবেদা কি দিয়েছিলাম দেখো তো, পার্সেসের জাবেদা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে একই জাবেদাটা আমরা আবার দিব। আমরা পরবর্তী পেজে গেলাম, ডেটের তার 11 তারিখ লিখলাম, ওই দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রয়ের জাবেদা সবসময় একই, শুধু টাকাটা ভিন্ন হবে। তাহলে একটা গাড়ি 36,000 হলে 2টা গাড়ি কত? 36,000কে 2 দিয়ে গুণ করলে 72,000 টাকা। ডেবিটও 72,000, ক্রেডিটও 72,000। টু রেকর্ড মার্চেন্ডাইজ পার্সেস অন অ্যাকাউন্ট। একটা অঙ্ক বুঝলে পারফেকচুয়াল সিস্টেমের যত অঙ্ক আসবে তুমি বুঝে যাবা। এখন আসো পরের তারিখ যদি আমরা খেয়াল করি, জুলাইয়ের 14 তারিখ কি বলছে দেখো, সোল্ড 1 একর ফর টাকা 37,000। অর্থাৎ এ মডেলের একটি গাড়ি তারা সোল্ড করছে কত টাকায়? 37,000 টাকায়। তাইলে আমি কি বলছিলাম, যখন বিক্রয়ের কথা আসবে সাথে সাথে 2টা এন্ট্রি দিতে হবে। জুলাইয়ের 8 তারিখে কিন্তু শিখছিলাম, একটা হলো সে যে বিক্রি করছে সেটা ধারে বিক্রয়ের এন্ট্রি দিতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আরেকটা এন্ট্রি দিতে হবে যেই মডেলের গাড়িটা বিক্রি করছে সেই মডেলের গাড়িটার ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড। সেটা ছিল এ মডেলের গাড়ির একটার দাম 30,000 টাকা। তার মানে একটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, দ্বিতীয়টা, আর প্রথমটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। একটা 37,000 টাকার জাবেদা হবে আর একটা 30,000 টাকার জাবেদা হবে। তাহলে আমরা যদি খেয়াল করি দেখো তো, প্রথমে এটা আসলে তারিখটা একটু মিস্টেক হয়েছে, এটা 14 তারিখে হবে। 14 তারিখের প্রথম জাবেদাটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কত টাকায় বিক্রি করছিল? 37,000 টাকা। ডেবিটও 37, ক্রেডিটও 37। টু রেকর্ড মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট। 14 তারিখের 2 নম্বর জাবেদাটা কি হবে? যে পণ্যটা ধারে বিক্রয় করছে সেটার কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা হবে। কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা কি শিখছিলাম? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এবং সেটা হবে ক্রয় মূল্যে। এই মডেলের গাড়িগুলো কিনছিল কত টাকা করে? একটি 30,000 টাকা করে। যেহেতু একটা গাড়ি বিক্রি করছে সেজন্য একটা গাড়ির দাম 30,000 টাকা করে, ডেবিট এবং ক্রেডিট বসাবো। টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। আমরা যদি পরের ট্রানজাকশনটা দেখি, জুলাইয়ের 20 তারিখ বলছে পারচেস টু বি কার ফর টাকা 64,000। এটার অর্থ কি? পারচেস মানি ক্রয় করছে, টু মানি 2টি, বি কার মানি হলো বি মডেলের কার, ফর টাকা 64,000, মানে 64,000 টাকায় 2টি গাড়ি তারা ক্রয় করছে। এখানে কিন্তু ইচ লেখা নাই, ইচ মানি হলো কিন্তু প্রতিটা বুঝাইতো। তার মানে 2টা গাড়ির দামই 64,000। আর পারচেস করলে জাবেদা কি বলছিলাম? এই যে আমরা পারচেস জুলাইয়ের 1 তারিখে শিখছিলাম, জুলাইয়ের 11 তারিখে শিখছিলাম, এখন জুলাইয়ের 20 তারিখও একই জাবেদা হবে,
জাস্ট টাকাটা চেঞ্জ হবে। কি হবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা হবে কত? 64,000 টাকা। দেখো তো, এই যে 20 তারিখ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত টাকা হবে? 64,000। এই ডেবিট 64,000, ক্রেডিট 64,000 টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেস অন অ্যাকাউন্ট। ওকে, পরের প্রশ্নটা একটু খেয়াল করি। 22 তারিখে বলছে রিটার্নড ওয়ান বি কার পারচেসড অন জুলাই 20 ফর টাকা 32,000। রিটার্ন শব্দের অর্থ কি? ফেরত দেওয়া হয়েছে। ওয়ান মানে একটি, বি কার মানে বি মডেলের কার, পারচেজ অন জুলাই 20 মানে যেটি জুলাইয়ের 20 তারিখে ক্রয় করছিল, ফর টাকা 32,000, 32,000 টাকায়। দেখো তো, জুলাইয়ের 20 তারিখে দুইটা বি মডেলের কার কিনছিল 64,000 দিয়ে। আচ্ছা, দুইটার দাম যদি 64,000 হয়, একটির দাম কত? 32,000। সেই 32,000 টাকা বি মডেলের একটি গাড়ি ফেরত দিছে। তাহলে এটা কি ফেরত? ক্রয় ফেরত। 20 তারিখে কিনছে, 22 তারিখে একটা ফেরত দিছে, ক্রয় ফেরত। ক্রয় ফেরতের সাধারণ জাবেদা আমরা কি জানি? ক্রয় ফেরতের আমরা জাবেদা জানি পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তোমরা যদি এইচএসসির কথা খেয়াল করো, ক্রয় ফেরতের জাবেদা কি? পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এখানেও পাওনাদার ডেবিট হবে, কিন্তু ক্রয় ফেরতের জায়গায় মজুত পণ্য হিসাব লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে, যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আবার একটু খেয়াল করো, ক্রয় ফেরতের যে সাধারণ জাবেদা সেটা প্রথমে মাথায় রাখবা। ক্রয় ফেরতের সাধারণ জাবেদা কি? ক্রয় ফেরত দিলে পাওনাদার ডেবিট হয় আর ক্রয় ফেরত ক্রেডিট হয়। এখানে ক্রয় ফেরত ক্রেডিট না করে ক্রয় ফেরতের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। আমরা যদি খেয়াল করি, দেখো এই যে 22 তারিখ, পাওনাদার ডেবিট, পাওনাদার ইংরেজি হলো অ্যাকাউন্টস পেয়েবল, আর ক্রয় ফেরত ক্রেডিট না করে, যেহেতু এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট লিখছে। একটা গাড়ির দাম 32,000, এই 32,000 ডেবিট এবং 32,000 ক্রেডিট করছে টু রেকর্ড রিটার্ন অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ মজুত পণ্য ফেরত লিপিবদ্ধ করা হইল। আমরা যদি পরের তারিখটা দেখি, 24 তারিখ, কি বলছে? সোল্ড মানে বিক্রি করছে, 3 মানে 3টি, সি কার্স মানে সি মডেলের গাড়ি, ফর টাকা 24,000 ইচ। একটা 24,000 টাকা করে, ইচ মানে প্রতিটার দাম। কয়টি গাড়ি বিক্রি করছে? 3টা গাড়ি বিক্রি করছে। তাইলে 24,000 টাকাকে 3 দিয়ে গুণ করলে 3টা গাড়ির দাম পেয়ে যাব। এখন বিক্রয় করলে জাবেদা কয়টা হয় বলছি? 2টা জাবেদা হয়। একটা তো বিক্রি করছে, সেজন্য ধারে বিক্রয়ের জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট অথবা দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। একই সাথে এই যে সি মডেলের গাড়িগুলোর কস্ট প্রাইস কত দেখতে হবে। সি মডেলের গাড়িগুলো কিনছিল কিন্তু দেখো, এই যে জুলাইয়ের 11 তারিখে 36,000 টাকা করে, 36,000 টাকা। তাছাড়া উপরে বলা আছে দেখো, সি মডেল 2 কার 36,000 ইচ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় যে জাবেদাটা দিব কস্ট অফ গুডস সোল্ড, সেক্ষেত্রে এই 36,000কে 3 দিয়ে গুণ দিতে হবে, কারণ আমরা 3টা গাড়ির হিসাব করতেছি। তাহলে প্রথম জাবেদা ধারে বিক্রয় দিব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 24,000 গুণ 3, তারপরে দিব বিক্রিত পণ্যের ব্যয় বা কস্ট অফ গুডস সোল্ডের, সেটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, তখন হবে 36,000 গুণ ক্রয় মূল্য দিয়ে। এই যে সি মডেলের গাড়ির দাম 36,000 গুণ 3। তো আমরা এখন সে কাজটাই করব। 24 তারিখে প্রথম জাবেদা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 72,000 টাকা। 72,000 টাকা কিভাবে আসছে একটু দেখো, গাড়িগুলো বিক্রি করছিল 24,000 টাকায়। একটা যদি 24,000 হয়, 3টার দাম 72,000। এরপরে দিব আমরা কস্ট অফ গুডস সোল্ডের। কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা কি? কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। সি মডেলের গাড়িগুলোর ক্রয় মূল্য কত ছিল? একটা 36,000। একটা যদি 36,000 হয়, 3টার দাম 36,000 গুণ 3, তাহলে 1,08,000 হবে। 1,08,000 ডেবিট, 1,08,000 ক্রেডিট টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। সর্বশেষ লাস্ট 28 তারিখটা যদি দেখি, সেখানেও বলছে সোল্ড ওয়ান বি কার ফর টাকা 28,000। এটার অর্থ কি? বি মডেলের একটি গাড়ি তারা 21,000 টাকায় বিক্রি করছে। তাহলে বি মডেলের একটি গাড়ি যদি 21,000 বিক্রি করে, বিক্রয়ের একটা এন্ট্রি হবে
পাশাপাশি বি মডেলের একটি গাড়ির ক্রয় মূল্য কত সেটা দেখে কস্ট অফ গুডস সোল্ডেরও জাবেদা দিতে হবে। আমরা যদি খেয়াল করি, বি মডেল পারচেস করছে দুইটা, একটা গাড়ির দাম, দুইটার দাম 64,000, তার মানে একটার দাম কত 32,000। তাছাড়া উপরে ব্যালেন্সে বলা আছে দেখো, বি মডেল 3 কার ফর টাকা 32,000 ইচ, মানে একটার দাম 32,000 করে। তাহলে একটা 21,000 বিক্রি করছে, সেজন্য 21,000 টাকা ধারে বিক্রয়ের এন্ট্রি দিতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 21,000। আবার বিক্রয়ের সাথে সাথে কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা দিতে হয়, অথবা বিক্রিত পণ্যের ব্যয় লিপিবদ্ধ করতে হয়। সেক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, সেক্ষেত্রে হবে 32,000। তো আমরা সেই জাবেদা দুইটাই 28 তারিখ দিয়ে 1 নাম্বার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা ধারে বিক্রয়ের 21,000 টু রেকর্ড মার্চেন্ডাইজ সোল্ড অন অ্যাকাউন্ট। 2 নাম্বার জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, যেগুলোর ক্রয় মূল্য ছিল 32,000 টু রেকর্ড কস্ট অফ গুডস সোল্ড। আশা করি ক্লাসটি ভালো লাগছে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবা যেন সবাই উপকৃত হয়। আর আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। কোর্সে যুক্ত হলে হিসাব বিজ্ঞানের সাথে সাথে অন্যান্য সব বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।